উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে বড়সড় সামরিক মহড়া শুরু করছে ইরান। দুদিনব্যাপী এই ক্ষেপণাস্ত্র মহড়ার নাম দেওয়া হয়েছে সাস্টেনেবল পাওয়ার 1404। নৌ, আকাশ ও উপকূলীয় প্রতিরক্ষা বাহিনী এতে একসাথে অংশ নিচ্ছে। উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে ড্রোন অভিযান সবই থাকছে মহড়ার অংশে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের জানায় 21 আগস্ট থেকে শুরু হবে মহড়ার অপারেশনাল পর্ব। এতে অংশ নেবে ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সমুদ্র ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট। লক্ষ্য হচ্ছে সমুদ্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পূর্ণাঙ্গ সমন্বয় এবং যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ দক্ষতা অর্জন। ইরানের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আব্বাস হাসানি বলেছেন, সম্পূর্ণ দেশীয় সক্ষমতার উপর নির্ভর করে পরিচালিত এই মহড়া জনগণের আস্থা বৃদ্ধি করবে, পাশাপাশি কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামোকে আরও কার্যকর করবে এবং প্রতিরোধ ক্ষমতা জোরদার করবে। তিনি আরও জানান, মহড়ায় ব্যবহার করা হবে স্বল্প, মাঝারি এবং দীর্ঘ পাল্লার নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা ভূপৃষ্ঠের জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ধ্বংস করতে সক্ষম। এছাড়া ড্রোনের মাধ্যমে আক্রমণ ও নজরদারির কার্যক্রমও থাকবে। নৌ, বিমান, উপকূলীয় প্রতিরক্ষা ইউনিটের এই সমন্বিত অনুশীলন ইরানের আঞ্চলিক সামরিক অবস্থানকে আরও দৃঢ় করবে বলেও উল্লেখ করেছেন তিনি। এই মহড়াকে ঘিরে আন্তর্জাতিক মহলের নজর এখন উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে। বিশ্লেষকরা মনে করছেন, আঞ্চলিক নিরাপত্তা ও ভূ রাজনৈতিক প্রভাবের দিক থেকে এর গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে।